হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম। দেখতেই পাচ্ছেন আমরা গেছি আমাদের এখানে বিবর্তানী বাড়ি, জাগ্রত বাড়িতে পুজো দিতে, বিবর্তানী পুজো দিতে। দেখতেই পাচ্ছেন আমরা ডোর কিনলাম। কেনার পরে লাইনে দাঁড়িয়ে আছি। 12:30 নাগাদ বেরিয়েছিলাম বাড়ি থেকে। প্রচুর ভিড় হয়েছে। আমরা সবাই মিলে বসেছিলাম, বসে ছবি ক্যাপচার করেছিলাম। তারপরে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন সবাই মিলে প্রবেশ করছে বিপত্তারিণী বাড়ির মধ্যে পুজো দেবে বলে। দেখুন আমরা আস্তে আস্তে লাইন দিয়ে এগিয়ে যাচ্ছি। ভিডিও ক্যাপচার করেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে। দেখতেই পাচ্ছেন আমরা এবার প্রবেশ করব বিপত্তারিণী বাড়ির মধ্যে। ব্রাহ্মণরা সবাই বসে আছে, সবার সবার ডালা দিয়েছে পুজো দেওয়ার জন্য। অনেকে ফল, মিষ্টি, ফুল, ধূপ নিয়ে এসেছে। দেখুন প্রচুর ভিড় হয়েছে। আমরা গেছিলাম যখন গেলাম, আমরা গিয়ে পুজো দিলাম, ব্রাহ্মণের কাছে প্রণামী দিলাম। ব্রাহ্মণরা মিষ্টির ডালে পুজো দিয়ে দিল। ডান হাতে ডোর বাঁধলাম। ডোর বাঁধার পরে আমরা মেন ঠাকুরের কাছে এগিয়ে যাচ্ছিলাম পুজো দেবো বলে। আমরা একটুখানি কামনা করি ঠাকুরের কাছে যে সবাই সুস্থ স্বাভাবিক থাকুক, সবাই ভালো থাকুক। তারপরে আমরা ফুল বেলপাতা নিয়ে মায়ের কাছে গেলাম, মায়ের ব্রত কথা শুনবো বলে। কথোপকথন করত, বিভিন্ন পরিচর্যার কাজে ব্যস্ত থাকতো। একদিন রানীমা কথোপকথন করতে করতে মুচিসইকে বললেন, জানিস মুচিসই, মহারাজ মৃগয়া করে অনেক পশু পাখির মাংসের রং দেখিয়েছেন, কিন্তু গোমাংসের রং উনি এখনো পর্যন্ত আমাকে দেখাতে পারেননি। আমার বড় শখ এই গোমাংসের রং কেমন সেটা দেখার। তোর বাবার তো গরুর চামড়ার কাজ, তুই তোর বাবাকে বলে গোমাংস এনে আমার ঘরের খাটের তলায় রেখে দিন, আমি সময় মতো দেখে ফেলে দেবো। তখন মুচিসই বলল, সে কি করে হয় রানীমা? এত রাজবাড়ির মধ্যে এত দাস দাসী, এত প্রহরী বেষ্টিত, তাদের মধ্যে থেকে আমি কিভাবে আপনাকে গোমাংস এনে দেখাবো? তখন রানীমা বললেন, দেখ মুচিসই, আমি একটা নতুন পাত্র দেবো, নতুন বস্ত্র দেবো, সেই নতুন পাত্র করে নতুন বস্ত্র ঢাকা দিয়ে গোমাংস এনে আমার ঘরের খাটের তলায় রেখে দিবি, আমি সময় মতো দেখে ফেলে দেবো। রানীমার কথা তখন মুচিসই ফেলতে পারলো না। একদিন সত্যি সত্যি সেই নতুন পাত্র করে গোমাংস এনে নতুন বস্ত্র ঢাকা দিয়ে রানীমার ঘরে খাটের তলায় রেখে চলে গেল। এক দাসী রানীমার ঘর পরিষ্কার করতে এলো। সে ঘর পরিষ্কার করতে করতে সেই নতুন পাত্রটি তার নজরে পড়লো। সে ভাবলো, নতুন পাত্রে নতুন বস্ত্র ঢাকা দেওয়া আছে মানে নিশ্চয়ই কোনো ভালো খাবার আছে। এর মধ্যে থেকে যদি আমি অল্প একটু খেয়ে নিতেও জানতেও পারবে না। এই রূপে সে ঘর মুছতে মুছতে নতুন পাত্রটির কাছে গেল। নতুন বস্ত্রটি খোলা মাত্র দেখলো খাবার তো নয়, এক তার অস্পৃশ্য গোমাংস। মানুষ যখন চায় তখন যদি না পায়, তার মনে মনে ভীষণ রাগ হয়। দাসীটি ঠিক মনে মনে সেরকম রাগ জন্মালো। সে ছুটতে ছুটতে মহারাজের কাছে উপস্থিত হয়ে বললেন, মহারাজ, সর্বনাশ হয়েছে। কে রাজবাড়ির অকল্যাণ করার জন্য আবার রানীমার ঘরে খাটের তলায় একতাল অস্পৃশ্য গোমাংস রেখে গেছে। মহারাজ তখন সভাকার্য চালাচ্ছিলেন। সভাকার্যটা বন্ধ করে মহারাজ দাসীকে জিজ্ঞেস করলেন যে, তুমি সত্যি দেখেছো না একতাল অস্পৃশ্য গোমাংস? তখন দাসী বলল, মহারাজ, আমরা দাসীবাসী মানুষ, আমরা মাঠে ঘাটে ঘুরে বেড়াই, গোমাংস চিনতে আমাদের ভুল হবে না মহারাজ। দাসীর কথা শুনে মহারাজ ভীষণ রেগে গেলেন। বললেন, রাজবাড়ির মধ্যে এত দাস দাসী, এত প্রহরী, কারোর নজরে পড়লো না? প্রহরী সন্ধান নাও, যে এই কাজ করেছে তার শিরচ্ছেদ করা হবে। এই কথা শুনে, মহারাজের এই কথা শুনে রানীমা দুজন পরিচালিকা ছুটতে ছুটতে রানীমার ঘরের সামনে উপস্থিত হয়ে বললেন, রানীমা, সর্বনাশ হয়েছে। কে নাকি রাজবাড়ির অকল্যাণ করার জন্য আবার আপনার ঘরে খাটের তলায় একটা অস্পৃশ্য গোমাংস রেখে গেছে। মহারাজ বলেছেন, যে এই কাজ করেছে তার শিরচ্ছেদ করা হবে। রানীমা ওই পরিচালিকার কথা শুনে চমকে উঠলেন এবং মনে মনে চিন্তা করতে লাগলেন যে আমারই খেয়ালের বশবর্তী হয়ে আমার এই ছোট্ট মুচিসই প্রাণ যাবে, এখন আমি কি করি বলে চিন্তা করতে লাগলেন। তারপর রানীমার মাথায় এলো যে শুনেছি পুরাকালে দেবতারা বিপদে পড়ে মা মহাশক্তির শরণ নিয়েছিল,
আমিও দেখি না মা মহাশক্তির স্মরণ নিয়ে বিপদ থেকে রক্ষা পায় কিনা। এই বলে গলায় গলবস্ত্র দিয়ে যেন হয়ে মা বিপদ তারিণী চণ্ডীর উদ্দেশ্যে বলতে লাগলেন, মা বিপদ তারিণী চণ্ডী, তারিণী তারও মরে বিপদে পড়িয়া আসিবে, রাখি মা তোমারে, কি কব তোমারে উক্তি, ও মা হর ছায়া, বিপদে পড়িয়া আসিবে, রাখো মহামায়া। মা বিপদ তারিণী, তুমি মা শিব, করিব তোমার ব্রত যত কাল জীব। এই বলে রানীমা হাউ হাউ করে কাঁদতে লাগলেন। তখন মা মহামায়া দৈববাণী হয়ে বলতে লাগলেন, রানী, তোর ডাকে আমি প্রসন্ন হয়েছি। যে বিপদে আমাকে বারবার মা বিপদ তারিণী চণ্ডী বলে স্মরণ করে, তাকে আমি বিপদ থেকে রক্ষা করি। আমার বরে এই গোমাংস বড়া পাত্র আমি নিজের হাতে সরিয়ে ফলে ফুলে পূর্ণ করে দিলাম। তুই রাজাকে দেখা। রানীমা চোখ মুছতে মুছতে নতুন পাত্রটির কাছে গিয়ে বস্ত্রটা খোলা মাত্র দেখলো সত্যি তো আর গোমাংস নেই, ফলে ফুলে পূর্ণ হয়ে আছে। তখন রানীমা নতজানু হয়ে মা মহাশক্তির উদ্দেশ্যে প্রণাম করছেন। এই সময় রাজামশাই রানীমার ঘরের সামনে খড়গ নিয়ে উপস্থিত হয়ে বললেন, রানী, কোথায় গোমাংস দেখাও আমারে। তখন রানীমা সেই ফলে ফুলে ভরা পাত্রটি মহারাজকে দেখালেন। মহারাজ ফলে ফুলে ভরা পাত্রটি দেখে ভীষণ রেগে গেলেন। বললেন, আমি ফলে ফুলে ভরা পাত্র দেখতে আসিনি রানী, আমি গোমাংস ভরা পাত্র দেখতে এসেছি। তখন রানীমা সব বিস্তারিত ভাবে মহারাজকে বললেন। মহারাজ রানীমার কথা শুনে সেই খড়গটি হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে মা মহাশক্তির উদ্দেশ্যে বলতে লাগলেন, মা বিপদ তারিণী চণ্ডী, তোর এত দয়া, এত করুণা মা, একটা সামান্য ভক্তের সম্মান রক্ষা করতে তুই নিজের হাতে গোমাংস ভরা পাত্র সরিয়ে ফলে ফুলে পূর্ণ করে দিলি মা। আমিও প্রতিজ্ঞা করছি, আমি যতদিন বাঁচব ততদিন তোর ব্রত করব, এবং তোর ব্রত প্রচার করাই হবে আমার জীবনে একমাত্র মহাব্রত। সেই থেকে মর্তে মা বিপত্তারিণী চণ্ডীর ব্রত প্রচার হলো। মায়ের দিকে তাকিয়ে দু হাত চোখের অঞ্জলি দেবেন। আমরা মায়ের ব্রত কথা শুনলাম, শুনে মন্দিরের দিকে এগিয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করে গেছি, সাজানো আছে। তারপরে মায়ের কাছে এসেছি, দেখতেই পাচ্ছেন মায়ের মন্দির। মাকে কেমন লাগছে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তারপরে চন্দ্রমিত্র খেলাম, আমরা টিপ নিলাম, যে ছবি ক্যাপচার করলাম, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। মায়ের